২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে ছেলের স্বপ্নকে নিজের মনে করে নিয়ে যান বার্সেলোনায়। পরের গল্প এক কালজয়ী ইতিহাসের। বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরা থেকে মেসির সব অর্জনেই মাঠে বসে দেখেছেন হোর্হে মেসি, লিওনেল আন্দ্রেস মেসির বাবা। আবার ফ্রি কিক মিসে বিশ্বকাপ হাতছাড়া থেকে বার্সেলোনা ছেড়ে পিএসজি ছাড়ার সময়ের ভারাক্রান্ত মুহূর্ত, সবখানেই মেসির সাহস, শক্তি, ভরসার একটা নাম হয়েছিলেন হোর্হে মেসি। তবে এবার যখন ছেলে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপের মাঠে, তখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বাবা হোর্হে মেসি। বাবার অসুস্থতায় মন খারাপ আর অস্বস্তির ছাপ পড়েনি মেসির খেলার ছন্দে। ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য সব পুরস্কার নিজের করে নেয়ার পরও কমতি ছিল একটা হ্যাটট্রিকের। বিধাতা নিরাশ করেননি ফুটবল জাদুকরকে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে সেই রেকর্ডেও নাম লেখালেন লিওনেল মেসি। রোজারিওর সেই ছোট্ট বিস্ময় বালক থেকে আজকের সর্বকালের সেরা ফুটবলার। একজন লিওনেল মেসি হওয়ার পেছনে বাবা হোর্হে মেসির অবদানটাই সবচেয়ে বেশি। রুচি চানাচুর ৩০০ গ্রাম ও ৫০০ গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ফুটবল ক্যারিয়ারের সকল উত্থান পতনে পাশে পেলেও গ্যালারিতে সেদিন মেসিকে সমর্থন দেওয়ার জন্য ছিলেন না হোর্হে মেসি। তাই তো বিশ্ববাসী যখন মেসি বন্দনায় বুঁদ হয়েছিলেন, তিনি তখন চেষ্টা করেও পারেননি চোখের পানি আড়াল করতে। এবারের আসরে নিজের প্রথম গোলের পর মুহূর্তেই চোখ ভিজে ওঠে মেসির। ভক্তদের ধারণা চোখের পানির কারণ ফুটবলের প্রতি আবেগ, কিন্তু গণমাধ্যমের দাবি যার কারণে আজকের এই মেসি হয়ে ওঠা, সেই বাবা হৃৎপিণ্ড ও স্নায়ু সংক্রান্ত জটিলতায় ১ বছর ধরে ভীষণ অসুস্থ। কিছুদিন আগে অবস্থার আরও অবনতি হয়, যার কারণে বাবাকে মনে করেই মাঠে কেঁদেছিলেন লিওনেল মেসি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।